আজকে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের একটু অংশ শেয়ার করব। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। আর যদি স্কিপ করেন কোথাও দেখবেন কোথাও বাদ পড়বে, তখন ভালো লাগবে না। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারকে নিয়ে। পাবনা যেগুলো পার্ক ছিল আসলে ওইগুলোতে বেড়ানো হয়েছে, তে ছেলে মেয়ে বায়না ধরছে যে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে যাবে। আসলে ওর মামা বিয়ে করছে কুমিল্লাতে, সেই জন্য ওদের এত আগ্রহ আর কি। ওরা ফোনে সার্চ দিয়ে দিয়ে দেখে কুমিল্লা পার্ক, বলে যে এই কুমিল্লা পার্ক একটু দেখাও তো আম্মু। বলি যে কুমিল্লা অনেক সুন্দর একটি পার্ক আছে, সেই জন্য সবসময় বলে যে একটু দেখাও, দেখি তো কেমন। তো খুব আগ্রহ ছিল ছেলে মেয়েদের, সাথে আমারও একটু ছিল। সেজন্য মনে করলাম যে এইবার যদি কুমিল্লা যাই তে ম্যাজিক প্যারাডাইস পার্কে ভিডিও দিতাম না। আমি তো তখন জানতামই না যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো আসলে এভাবে তখন ভিডিও করা হতো না, সেই জন্য যাই কিছু ভিডিও করছিলাম ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। কুমিল্লা জেলাটা আসলে অনেক সুন্দর, অনেক পরিবেশটা অনেক ভালো। কুমিল্লা আসলে সব কিছুই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস কেমন যেন লাগে, সেটা হচ্ছে আমাদের পাবনা যেমন আমাদের নির্দিষ্ট একটা কবরস্থান আছে, আসলে সেই জায়গায় মানুষ মারা গেলে আর কি মাটি দেওয়া হয়। তে ওইখানে আসলে ওই পরিবেশটা নেই। ওই দিক দিয়ে ওই জেলাটাতেই এরকম অনেক জায়গায় আমরা ঘুরছি, সব জায়গাতেই একই রকম। মানুষ মারা গেলে বাড়ির সামনে আর কি কবর দেওয়া হয়, আর সবার বাড়ির সামনে এক্সট্রা করে জায়গা রেখে দেওয়া আছে। অনেকগুলা কবর আছে প্রত্যেকটা বাড়ির সামনে, আবার জায়গা এক্সট্রা করে রেখেও দিয়েছে। আসলে যারা মারা যাবে ওইখানেই তাদের আর কি মাটি দিবে, এইরকম পরিবেশ। তে আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছে। আর আমরা এখন যাচ্ছি লালমাই। লালমাই এই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই দিকের মাটিগুলো সবগুলো লাল আর পাহাড়। আর আমরা ইতিমধ্যেই পার্কটিও পেয়ে গেছি, এই যে ম্যাজিক প্যারাডাইস পার্ক। আসলে পার্কটার সামনে থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরেও ততটাই সুন্দর, কিন্তু এরিয়াটা খুব কম। আমার থেকে মনে হয় আমাদের নাটোর লালপুর যে পার্কটা আছে, আসলে ওই পার্কটা এর চেয়ে বড়। ওই পার্কটাতেও গেছি, অনেক সুন্দর, কিন্তু এখানে অনেক সুন্দর। তারপরেও ওইখানে আমার থেকে বেশি ভালো লাগছে। আর আমার ছেলে মেয়ে বলছে আম্মু ওই পার্কটাতে বেশি সুন্দর। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাঝে মাঝে একটু নিয়ে বেড়াতেও হয়, তাছাড়া ওদের মনও আসলে ওইভাবে ভালো হয় না। তে চলেই গেলাম বেড়াইতে। আর কুমিল্লাতে এই প্রথম গিয়েছি, এর আগে আমি কখনো কুমিল্লা যাইনি। আসলে অনেক সুন্দর, প্রকৃতিটাও যেমন সুন্দর, আর ওই শহরের দিকের পরিবেশটা আরও সুন্দর। সব মিলিয়ে সবই ভালো, কিন্তু যাইতে অনেক সময় লাগে। আসলে অসুস্থ হয়ে যাওয়ার মতো পরিবেশ। ছোট বাবু নিয়ে আরও কষ্ট হয়েছিল আমাদের যাওয়াটা। আমার ছোট বাবুকে নিয়ে গেছিলাম, সেজন্য আরও এত কষ্ট। আসলে ওদের বড় দুইজনকে নিয়ে অতটা কষ্ট হয়েছিল না। আমরা ওইখানে গিয়ে গেটের সামনে একটু অপেক্ষা করলাম, আর ওর বাবা আর ওর মামা, ওর মামির ভাই, এই দুইজন গেল টিকিট কাটতে। টিকিট কেটে নিয়ে আসলো, তারপর এখন ভিতরে প্রবেশ করার পালা। আর আমরা এক এক করে ভিতরেও চলে আসলাম। ভিতরে আসার পর এই যে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়বে, আসলে অনেক সুন্দর এই দৃশ্যটা, তাজা ফুল। আর এইখানে বাচ্চাদের রাইডগুলো অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর, মানে মজা করার জায়গা আছে। ছোট বাবুদের নিয়ে ঘুরলে আসলে ওরা অনেক মজা পাবে। বড়দের জন্য আসলে ঘোরার অনেক কিছু সুন্দর সুন্দর পরিবেশ আছে। আর আমার ছেলে মেয়ে তো ভিতরে ঢুকে মহা খুশি আর কি। একবার এই দিকে যাচ্ছে তো আবার ওই দিকে যাচ্ছে, ছুটাছুটি করছে। একবার বলছে এই রাইডটিতে উঠবো, আবার বলছে ওইটাতে উঠবো।
আমরা 300 টাকার প্যাকেজটি নিয়েছিলাম। শীতের সময় তো ওইভাবে ছেলে মেয়েদের সুইমিং পুলে নিয়ে গেলে ওরা মানবে না, সেজন্য আর কি ওই দিকটায় ওর বাবা বললো যে ওই দিকটায় যাবই না, এইদিকে ঘুরে যা, দেখে দেখুক। আর এই রাইডটা ছিল আমাদের প্রথম রাইড। ছেলে মেয়ে খুব মজা করছিল, এদিক থেকে ওই দিক পানি দিয়ে দিয়ে খেলা করছিল। এইটা দিয়ে যে সিরিঞ্জের মতো পানি দেওয়া যায় একে অপরকে, সব মিলে ভালোই লাগলো। আর ছেলে মেয়েদের খুশিতেই বাবা মায়ের খুশি, ওদের হাসি খুশি দেখে আমাদের অনেকটা ভালো লাগলো। আমার ছেলে মেয়েরা যখন একটা জিনিস দেখে আসলে আনন্দ পায়, আমার মনে হয় যে সব থেকে বেশি আনন্দ পাই আমরা তখন। এই পরিবেশটি আরও অনেক ভালো লেগেছে। এই যে ডাইনোসর মনে হচ্ছে জীবন্ত, আসলে এগুলা সেভাবে তৈরি করছে। আর যে সাউন্ডটা দিছে মনে হচ্ছে একদম সত্যিকার, যেরকম ডাইনোসরের শব্দ গর্জন করে ওই রকমেরই। এই পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে, নীরব পরিবেশ। এটা অনেকগুলো ডাইনোসর বানিয়ে রাখছে, এটা আমার থেকে ভালো লাগছে। এটা ছেলে মেয়ে দেখেও অনেক মজা পাইছে, হা করে থাকে, মনে হয় যে দিল কামড়। আসলে দেখতে ভালোই লাগে, অন্যরকম একটা আকর্ষণীয় জিনিস এটা। অনেক ছেলে মেয়ে তো এটা দেখে ভয়ও পায়, কান্নাকাটি করছে, আসলে মনে করে যে মনে হয় এটা জীবন্ত এসে ধরবে, এরকম মনে করে। এই পরিবেশটা ভালো লাগছে, সব মিলে এটা দারুণ হয়েছিল। আর আমার ছোট বাবুকে নিয়ে আসলে ওইভাবে কোলে করে নিয়ে ঘোরাও খুব মুশকিল হয়ে যাচ্ছিল। একবার ওর বাবা নিচ্ছিল, তো একবার আমি নিচ্ছিলাম, আবার ওর আন্টি নিচ্ছিল, এরকম করেই আর কি বেড়ানো হয়। আর এইখানে শুধু ছোট বাবুদের মজা করার জায়গা, আসলে বড়দের তো ওইভাবে হয় না। তারপরে ওদের সাথে ঘুরতে ভালোই লাগলো। আর আমি এই প্রথম এই যে এই রাইডটাতে উঠছি, আমার ছেলে মেয়ের আগে উঠছে, কিন্তু আমি প্রথম উঠছি, আমি অনেক ভয় পেয়েছিলাম এটাতে উঠে। তো আসলে আমার ভিডিও করার কোনো মনোভাব ছিল না, তারপরে যেটুকু করছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম।